বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 কোটি ভোটারের অংশগ্রহণে শেষ হলো ঐতিহাসিক ভোট। রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিচ্ছে এবারের ফলাফল। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে ছিল ব্যাপক আগ্রহ উত্তেজনা। প্রাথমিক ফলাফলের ট্রেন্ড অনুযায়ী বিএনপি বড় ব্যবধানে এগিয়ে থেকে সরকার গঠনের পথে রয়েছে। নির্বাচন ভোটারে উপস্থিত ছিল প্রায় 59.44%, যা জাতীয় নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিত গণভোট মিলিয়ে রেকর্ড করা হয়েছে। এবার প্রায় 12,77,00,000 নিবন্ধিত ভোটারে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। দেশের 50টি রাজনৈতিক দলের 2028 জন প্রার্থী মোট 299টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আনুষ্ঠানিক ফলাফল হিসেবে দেখা যাচ্ছে বিএনপি প্রায় 209টি আসনে জয় বা এগিয়ে আছে। জামাত পেয়েছে 68 আসনে। স্বতন্ত্র অন্যান্য দল পেয়েছে 8টি আসন, ফল স্থগিত ছিল 2টি আসনে। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে সংস্কার প্রস্তাবের পক্ষে ভোট জয়ী হয়েছে। প্রায় 4,80,84,429টি ভোট পড়েছে পক্ষে এবং বিপক্ষে পড়েছে 2,65,64,627টি এবং টার্ন আউট ছিল প্রায় 60%। নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলেও কিছু এলাকায় অনিয়ম, ফলাফল নিয়ে আপত্তি এবং পুনঃভোটের দাবির খবর পাওয়া গেছে। ভোট গ্রহণের সময় রাজধানীর কিছু কেন্দ্রে দুপুরের মধ্যে প্রায় 40% ভোট পড়ার তথ্য পাওয়া যায় এবং দীর্ঘ লাইনে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। সব মিলিয়ে এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এখন নজর সরকার গঠন ও ভবিষ্যৎ নীতি নির্ধারণে।